বৃহস্পতিবার প্রথম দফার ভোট। পশ্চিমবঙ্গে রয়েছে ১৫২টি বিধানসভা কেন্দ্র। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, হরিরামপুর এবং কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের ভোট রয়েছে বৃহস্পতিবার। সেই ভোট নেওয়ার উদ্দেশ্যে বুধবার সকাল থেকেই বালুরঘাট কলেজের ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছে ভোট কর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ১১,৫৯,৫১৯। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ভোট কর্মীদের বেশিরভাগ জন বলেন, এবার ইলেকশন কমিশন যা পদক্ষেপ নিয়েছে আশা করি তেমন কোনো অসুবিধা হবে না। সিকিউরিটির ব্যবস্থা ভালোই আছে, ভালো লাগছে। কোথায় পড়েছে আপনি? আমার এই বালুরঘাট এখানে সেন্টারে পড়েছে। এখানে এখন কোথায় পড়েছে আমার ফার্স্ট পোলিং দেখতে গেছে। আপনি এবার কি প্রথম? হ্যাঁ, এবার প্রথম। আমরা সবাই ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং আমরা সবাই প্রথম ভোটে ডিউটি। এবার তাহলে একটা নতুন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে কেমন লাগছে? হ্যাঁ, এটা এই সুযোগটা যে পেয়েছি তার জন্য খুবই ভালো লাগছে। সিকিউরিটি তো চারিদিকে যা দেখছি তাতে ভালোই ভালো লাগছে। তপন 40 তপন এসটি মণিপুর হেলথ সেন্টার ভোটার কতজন আছে? 855 জন। কেমন লাগছে এখন? তো এমনি ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমার তো 1993 থেকে ইলেকশন করে এসেছি, এগুলো থাকবেই, সমস্যা কোনো ব্যাপার নয়। এখনো যেমন এরা রেডি নয়। মানে এই দীর্ঘদিন ধরে যে ইলেকশন করে আসছেন, বর্তমান ইলেকশনটা কেমন লাগছে? যে সিকিউরিটি বলুন বা প্রশাসনের নিয়ম বলুন, তার মধ্যে কি কোনো খারাপ পাচ্ছে? এবার তো একটু সিকিউরিটি টাইট আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এমনি ভয় ডর বা না না না, ভয় ভয় ইলেকশন করতে গিয়ে ভয় পাই না, ভয়ের কোনো ব্যাপার নেই। এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। কুমারগঞ্জ বিধানসভায় 63 পোলিং স্টেশন, নারোইল এফপি স্কুল। কতদিন ধরে ভোটের ডিউটি করছে? ভোটের ডিউটি আমি একবার আগে করেছি, এবার সেকেন্ড টাইম আমি লাগছি। সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইমের মধ্যে পার্থক্য আছে। এবার প্রশাসনের দিক থেকে অনেকটাই সুবিধা দেওয়া হচ্ছে, মানে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হচ্ছে। আমাদের হয়তো ভোট করতে গিয়ে খুব একটা সমস্যা হবে না। মানে লোকাল যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হয়তো এবার ফেস করতে হবে না। ওই বিষয়টা নিয়ে কেমন লাগছে? না, ভালো লাগছে, ভালো লাগছে। এখনো পর্যন্ত সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি যেটাতে আমাদের পিছিয়ে পড়তে হবে বা অন্য কোনো চিন্তা ভাবনা আছে, সেরকম কিছু হয়নি এখন। পুলিশ মুভমেন্টের কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তা আছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বা শঙ্কু কর্মকার। কথা বলবো শঙ্কুর সাথে, জানার চেষ্টা করবো শঙ্কু, রাত পেরোলে একেবারে প্রথম দফার ভোট, তার আগে সেখানে কি প্রস্তুতি রয়েছে? ভোট কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, কি রকম পরিস্থিতি রয়েছে সেখানে প্রথমে জানবো। একদমই, দেখো অপূর্ব, সকাল থেকে কিন্তু আমাদের এখানে যে সমস্ত জায়গায় ভোটগুলো রয়েছে, যেগুলো বিধানসভা, সেই বিধানসভায় কিন্তু মোট হচ্ছে 6টা বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলায়। তার মধ্যে এই বালুরঘাট থেকে হচ্ছে যে বালুরঘাট বয়েজ কলেজ থেকে মূলত 4টি বিধানসভা এখানে হচ্ছে ভোট কর্মীরা এই সমস্ত জায়গাতে যাচ্ছে, যেখানে হচ্ছে গঙ্গারামপুর, বালুরঘাট, তপন এবং কুমারগঞ্জ। এই 4টি বিধানসভাতে কিন্তু আজকে সমস্ত ভোট কর্মীরা কিন্তু যাচ্ছে। যে আজকে যেটা মূল দেখার বিষয়, যেটা আজকে আমরা যেটা প্রশ্ন করেছিলাম, যে একটা আতঙ্ক, যে আতঙ্কগুলো কাজ করছে দীর্ঘদিন ধরে ভোটের সময় ধরে, সেন্ট্রাল ফোর্স বা এই সমস্ত সবকিছু নিয়ে, এই জিনিসটা কিন্তু মানুষের মন থেকে কিন্তু বলা যেতে পারে মানে যে ভয়টা ছিল, সেই ভয়টা কিন্তু পুরোটাই কেটে গেছে। তাদেরকে কিন্তু প্রশ্ন করা হলে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে বলেছে যে এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স আছে। তাছাড়াও সরকারি যে সমস্ত সুবিধাগুলো দিয়েছে, যে আপাতত অবস্থাতে এখন আমরা ঠিকঠাকই আছি, আমরা সঠিকভাবেই আমরা ভোট নিতে পারবো আশা করি। এবার দেখার বিষয় যে আগামী কাল ভোট গ্রহণের দিন জায়গাটা কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায়। একেবারে শঙ্কু, এক্ষেত্রে নিরাপত্তার বিষয় নিয়ে আসবো প্রসঙ্গ। দেখো, নিরাপত্তা, নির্বাচনের আগেও তো নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েইছে, এবং যেমনটা আমরা গতকালও দেখেছি বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়েছে, খারাপ পরিস্থিতি দেখেছি, সংবাদ মাধ্যম দেখিয়েছে, মানুষ দেখেছে। সেই জায়গা থেকে একটা প্রশ্ন তো থেকে যায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তার দিকটা কেমন দেখছো?
দেখো, গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় যেটা আমরা যতদূর জানতে পারছি যে 83টা কোম্পানি, 83 কোম্পানি কিন্তু আধা সামরিক বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু অবশ্যই রয়েছে। এবার এতটা অংশ মানে এই জেলাতে যে এতটা অংশ যে আধা সামরিক বাহিনী আছে, আপাতত কিন্তু দেখা যেতেই পারে যে একদম বুথে বুথে কিন্তু যথেষ্ট পরিমাণেই কিন্তু তাদের সংখ্যা কিন্তু চোখে পড়ছে। শঙ্কু, এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেমন এর গতকালই কিন্তু বাইক বাহিনীর ওপরে একটা নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বাইক ব্যবহারের ক্ষেত্রে এবং বাইক সওয়ারি হওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা নির্বাচনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম দফার নির্বাচন একেবারে বলতে রাত পোহালেই শুরু হবে, সেখানে সেই দিকগুলো জানতে চাইবো যে নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা সেগুলো কি প্রপারলি মানা হচ্ছে? একদমই তাই। যেখানে প্রথমে বলা হয়েছিল যে বাইকে নিয়ে যেতে একদমই বেরোনো যাবে না বিকেল বেলা থেকে, গতকালকে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি শিথিল, মানে কিছুটা হলেও শিথিল করা হয়েছে। শুধুমাত্র টাউনের ক্ষেত্রে কোনো মহিলা যদি বাইক নিয়ে যায় তাকে কিন্তু কখনোই আটকানো হচ্ছে না। কিন্তু যেখানে যেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে মানে পাড়ার যেটাকে রক বলা হয় বা মোড় বলা হয়, সেই সমস্ত জায়গাগুলোতে যদি ছেলে পেলে বাইক বাহিনী বা কেউ যদি আড্ডাও মেরে থাকে, একাধিক বাইক, মানে যেখানে এক জায়গায় 2 বাইক বা 4 জন লোক দেখা যায়, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে গিয়ে কিন্তু তাদেরকে চলে যেতে বলা হচ্ছে বা সরে যেতে বলা হচ্ছে। এখনো কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, যেটা বালুরঘাট থেকে বেরোনোর সময় যে সমস্ত যে নাকা চেকিং গুলো রয়েছে, সেই নাকা চেকিং গুলোতেও কিন্তু রীতিমতন ভাবে কিন্তু চেকিং করা হচ্ছে যে কয়জন মিলে বাইক করে যাচ্ছে। একসাথে কিন্তু 2 বা 3টে বাইক করে যদি ঘন করে যদি ছেলে পেলে যায়, তাদেরকে কিন্তু আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু আরেকটা বিষয় আসবো, দেখো তীব্র দাবদাহ তা তো আমরা উপেক্ষা করতে পারি না, যথেষ্ট গরম পড়েছে, গরমের প্রভাবও ভীষণ। আমরা এর আগেও দেখেছি নির্বাচনের সময় অনেক সময় ভোট কর্মীরা অসুস্থ হয়ে পড়ার মতো খবর শোনা যেত। সেক্ষেত্রে তারা এই অভিযোগ করতেন যে পর্যাপ্ত পরিমাণে সেখানে পাখা বা একটা ছাউনির ব্যবস্থা করা নেই, যার কারণে তাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এবারের দৃশ্যটা ঠিক কিরকম? ভোট কর্মীরা যেখান থেকে ভোটের সরঞ্জাম নিয়ে যাবেন বা সেই জায়গার সেই ক্ষেত্রগুলো কিভাবে রাখা হয়েছে? এক একটা জায়গা এক এক রকম রয়েছে, যেটা আমরা মূলত জানতে পারছি যে সমস্ত মানে প্রত্যন্ত যেগুলো গ্রামীণ জায়গা, এখন এই সমস্ত গ্রামীণ জায়গাগুলোতে বলা যেতেই পারে যে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইলেকট্রিসিটি এখন কিন্তু অনেকটা জায়গায় যে নাই যে তা নয়, কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে। এবার বিশেষ করে যে সমস্ত প্রান্তিক এলাকাগুলো, যে সমস্ত এলাকায় হয়তো ইলেকট্রিসিটি পৌঁছায়নি, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের থেকে কিন্তু জেনারেটর সিস্টেম রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর কিন্তু এদিকে কিন্তু সচেতন রয়েছে। স্বাস্থ্য দপ্তরে কিন্তু বেশ কয়েকটি টিম ভোট গ্রহণ কেন্দ্রে মূল যেটা আর কি বলা যেতে পারে ডিসিআরটি সেক্টর, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। অনেক ধন্যবাদ শঙ্কু তোমাকে। তুমি সেইখানে পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরবর্তীতে আবারও আপডেটের জন্য তোমাকে ফোন করব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকারের সাথে। শঙ্কু কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে রাখতে চাইবো, রাত পোহালেই একেবারে প্রথম দফার ভোট। সেক্ষেত্রে আমরা বালুরঘাটের অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে সেখানের ভোট কর্মীরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ডিসিআরসি সেন্টারে। সেখান থেকে তারা একে একে নিজেদের নির্দিষ্ট করে দেয়া ক্ষেত্রে সেখানে পৌঁছে যাবেন। তারা ভোটের সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছে যাবেন, কিন্তু তার আগে তাদের সাথে কথা বলে কিন্তু দেখা গেল তারা অনেকটাই আশ্বস্ত অনুভব করছেন, কারণ তাদের বক্তব্য নিরাপত্তার দিকটা যথেষ্টই নিশ্চিত করা হয়েছে, যার কারণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে তারা মনে করছেন না, এবং যে কারণে তারা অনেকটা আশা নিয়ে কিন্তু ভোটের কাজে পৌঁছে গিয়েছেন এবং আনন্দের সঙ্গে আগ্রহের সাথে কিন্তু ভোটের কাজ করবেন এমন ইচ্ছা প্রকাশ করছেন।